তো ফ্রেন্ডস দেখো এখানে বাস দেওয়া হয়েছে সরকার থেকে, বাট বাসে কি পরিমাণে ভিড় রয়েছে দেখো, বাসে ওঠার পর্যন্ত জায়গা নেই, পা ফেলার পর্যন্ত জায়গা নেই এখানে। এই যে দেখো এখান থেকে টোটো অটো সমস্ত কিছু রয়েছে, এখান থেকে তুমি টোটো অটো বুক করে যেতে হবে তোমাকে। এই যে দেখো বাস আসছে, এই দেখো বাস। हाँ तो कर दिया 150 रुपए तो बोलते हैं, फिर गाड़ी घुमा के ले जाना पड़ेगा ना, खुद ही देख लीजिएगा बंद करे। শুধু মানুষের মাথা দেখা যাচ্ছে আর কিচ্ছু দেখা যাচ্ছে না, একটা লেভেলেরই ভিড়। আর কাকু বললো যে এখান থেকে 3 কিলোমিটার সামনে করে দেবে, সেক্ষেত্রে নেবে তোমার 40 টাকা করে পার হেড। তো ফ্রেন্ডস দেখো আমরা এখন আছি গঙ্গা নদীর তীরে, আর এখানে দেখো অনেকেই স্নান করছে। এটা কিন্তু গঙ্গা রিভার, হ্যাঁ এটা কিন্তু ত্রিবেণী সঙ্গম নয়। ফ্রেন্ডস ফাইনালি মহাকুম্ভ 2025 মহাকুম্ভ সিরিজের আজকে আমাদের তৃতীয় পর্ব, আর এই পর্বে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমি প্রয়াগরাজ স্টেশন থেকে সঙ্গম ঘাট পর্যন্ত পৌঁছালাম। এর আগের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম কিভাবে আমি জেনারেল কোচে করে প্রয়াগরাজ জাংশন পৌঁছেছিলাম, কিভাবে আমি 10 ঘন্টা বসে বা দাঁড়িয়ে এই জার্নি কমপ্লিট করেছিলাম, আর কিভাবে আমরা আসানসোল থেকে প্রয়াগরাজ পৌঁছেছিলাম। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমি প্রয়াগরাজ জাংশন থেকে সঙ্গম ঘাট বা ত্রিবেণী সঙ্গম ঘাটে পৌঁছেছিলাম। তো চলো শুরু করা যাক আমাদের এই মহাকুম্ভ সিরিজের তৃতীয় পর্ব। তো ফ্রেন্ডস দেখো স্টেশন থেকে বেরিয়ে বাইরে এলাম, আর এখন আমাদেরকে বললো এই রাস্তাটা ধরে সোজা চলে যাও, মিনিমাম 6 থেকে 7 কিলোমিটার রয়েছে এখনও সঙ্গম যেতে। আর টোটো আর অটো যে স্ট্যান্ড রয়েছে সেটা সামনে করা হয়েছে, বিকজ প্রচণ্ড পরিমাণে ভিড় হয়ে যাচ্ছিলো তাই। তো এখন সেই সামনে হেঁটে যেতে হবে আমাদের, দেখা যাক কোথায় কি পাওয়া যায়। ভিড় দেখো, জাস্ট ভিড় দেখো ভাই, প্রচণ্ড পরিমাণে ভিড় রয়েছে আজ। তাই জাস্ট একবার ভিড়টা দেখো কি লেভেলে ভিড়টা রয়েছে ভাই, প্রচণ্ড পরিমাণে ভিড় রয়েছে ভাই। আর এই টোটো বা অটো স্ট্যান্ড রয়েছে স্টেশন চত্বরের বাইরে, তাই তোমাকে টোটো বা অটো ধরার জন্য আসতে হবে স্টেশন থেকে বাইরে মেন রোডের ওপরে, আর তোমাকে এসে পৌঁছাতে হবে পঞ্চায়েত নিগম অফিসের কাছে। তো ফ্রেন্ডস দেখো তোমরা যদি স্টেশন থেকে বাইরে আসো, স্টেশন থেকে বাইরে এসে তোমাদের টোটো অটো ধরার জন্য আসতে হবে পঞ্চায়েত নিগম যেটা রয়েছে, পঞ্চায়েত নিগমে তোমাকে আসতে হবে। এখান থেকে তুমি টোটো অটো বাস সমস্ত কিছু পেয়ে যাবে সঙ্গম যাওয়ার জন্য। আর এখান থেকে সঙ্গমের ডিস্টেন্স হচ্ছে তোমার 6 থেকে 7 কিলোমিটার, মানে 6.3 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে পায়ে হেঁটে। আর 3 কিলোমিটার আগেই বন্ধ করে দিয়েছে, মানে 3 কিলোমিটার আগের থেকেই ব্যারিকেড দিয়ে যাওয়া আসা বন্ধ করে দিয়েছে। সুতরাং তোমাকে এখান থেকে টোটো অটো করে তুমি 3 কিলোমিটার যেতে পারবে, আর তারপর তোমাকে 3 কিলোমিটার পায়ে হেঁটেই যেতে হবে। এই যে দেখো এখান থেকে টোটো অটো সমস্ত কিছু রয়েছে, এখান থেকে তুমি টোটো অটো বুক করে যেতে হবে তোমাকে। বাসটা যাবে কি কুম্ভ টুই? এই যে দেখো বাস আসছে, এই দেখো বাস, বাট জানি না বাসটা যাবে কি না। আচ্ছা এটা কুম্ভ থেকে রিটার্ন আসছে, কুম্ভ মেলা থেকে বাসটা রিটার্ন আসছে। তো ফ্রেন্ডস দেখো এখানে বাস দেওয়া হয়েছে সরকার থেকে, বাট বাসে কি পরিমাণে ভিড় রয়েছে দেখো, বাসে ওঠার পর্যন্ত জায়গা নেই, পা ফেলার পর্যন্ত জায়গা নেই এখানে। কি পরিমাণে দেখো, একটা টোটোর পেছনে 10 জন দাঁড়িয়ে রয়েছে বুক করার জন্য। 3.5 किलोमीटर, 3.5-4। हाँ तो कर दिया 150 रुपए तो बोलते हैं, दे रहे हैं तो छोड़ो, तुम वापस आ जाओ, फिर छोड़ो फिर गाड़ी घुमा के ले जाना पड़ेगा ना, खुद ही देख लीजिएगा बंद करे। তো ফ্রেন্ডস দেখো ফাইনালি এখন একটা টোটো করেছি আমরা, আর কাকু বললো যে এখান থেকে 3 কিলোমিটার সামনে করে দেবে, সেক্ষেত্রে নেবে তোমার 40 টাকা করে পার হেড, এক একজনের 40 টাকা প্রতি জন প্রতি 40 টাকা। তো সে এখন টোটো করে যাচ্ছি সামনে, দেখা যাক কতটা সামনে পৌঁছাতে পারি। এই যে তাপসদা সামনে কিন্তু ভাই 3 জন বসাচ্ছে, সামনে 3 জন পেছনে 4 জন, মানে টোটাল 7 জন, আরও বলছে একজন নেবে, টোটাল 8 জন ভাই। আর তাই আমরাও বেরিয়ে পড়লাম টোটো নিয়ে প্রয়াগরাজ স্টেশন থেকে ত্রিবেণী সঙ্গম ঘাটের উদ্দেশ্যে। আর রাস্তায় পৌঁছাতে দেখা গেল জনসমুদ্র, লক্ষ লক্ষ মানুষ পায়ে হেঁটে এগিয়ে চলেছে ত্রিবেণী সঙ্গমের দিকে। জানি না এই মহাকুম্ভ শব্দটার মধ্যে কতটা এনার্জি রয়েছে, যার জন্য এই লক্ষ লক্ষ মানুষ
সমস্ত কষ্ট, সমস্ত পীড়াকে অতিক্রম করে এই ত্রিবেণী সঙ্গমের দিকে এগিয়ে চলেছে শুধুমাত্র একটা পূর্ণ স্নানের জন্য। আর তাই আমরাও টোটোতে করে পাড়ি দিলাম সঙ্গম ঘাটের উদ্দেশ্যে। তো দেখো আমাদের টোটো যেটা ছিল সেটা এখন আমাদের নামিয়ে দিয়েছে সঙ্গম যাবার ঠিক 2 কিলোমিটার আগে। এই যে দেখো বোর্ড রয়েছে এখানে। তো দেখো এখান থেকে হচ্ছে যে সঙ্গমের ডিস্টেন্স এটা হচ্ছে 2 কিলোমিটার। আর আমার ডান দিকে এই যে এটা হচ্ছে তোমার কুম্ভ মেলা, এই যে দেখো মেলা বসছে, এটা হচ্ছে কুম্ভ মেলা ডান দিকে। আর সোজা চলে গেলে এই যে দেখো রাস্তাটা, এটা যদি তুমি সোজা চলে যাও তাহলে তুমি পেয়ে যাবে ত্রিবেণীর যে সঙ্গম, সেই ত্রিবেণীর সঙ্গম। তো এখন সেদিকে যাচ্ছি। সব থেকে প্রথমে স্নানটা কমপ্লিট করব অ্যান্ড তারপর মেলাটা ঘুরে দেখব, কারণ যত জলদি স্নানটা কমপ্লিট করা যায় তত ভালো, কারণ প্রচণ্ড পরিমাণে ভিড় হচ্ছে। আর আজ তো তোমার 25শে জানুয়ারি। তো তুমি ভেবে নাও যারা 29শে জানুয়ারি বা 2 ফেব্রুয়ারি বা 26শে ফেব্রুয়ারি আসার প্ল্যান করছো, তো সেই দিনগুলোতে কি পরিমাণে ভিড় হতে চলেছে। আর এখন সময় হচ্ছে বেলা 8:10। আর এখন এত গরম করছে মনে হচ্ছে জ্যাকেটটা খুলে ফেলে দিই, ভেতরে পুরো ঘেমে গেছি। আর রাস্তায় ব্যারিকেড থাকার কারণে টোটো কিন্তু তোমাদের 3 কিলোমিটার আগেই নামিয়ে দেবে, সেখান থেকে তোমাদের পায়ে হেঁটে যেতে হবে। তো ফ্রেন্ডস ফাইনালি মহাকুম্ভ 2025-এ পৌঁছে গেছি। বাই যত জেনারেলের জার্নি বলো, এত যে হাঁটা 5 কিলোমিটার 10 কিলোমিটার হাঁটা সমস্ত কিছু তুমি ভুলে যাবে যখন এই গেটটার সামনে তুমি এসে দাঁড়াবে। আর ফাইনালি পৌঁছে গেছি প্রয়াগরাজ মহাকুম্ভ 2025-এ। আর ভিড়টা দেখো একবার, ভিড়টা দেখো, প্রচণ্ড পরিমাণে ভিড় রয়েছে ভাই। আর এটা হচ্ছে এন্ট্রি গেট, আর এই এন্ট্রি গেটটার ওই দিক থেকে পুরো ঘুরিয়ে এক্সিট করছে, ঠিক আছে। আর এই কুম্ভ মেলার এন্ট্রি গেট থেকে সঙ্গম ঘাট পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে 6 কিলোমিটার, যেটা তোমাদের পায়ে হেঁটেই যেতে হবে। আর এই সঙ্গম ঘাট পর্যন্ত কিন্তু কোনো টোটো বা অটো যাবে না। কিছু বলার নেই ভাই, তোমাদেরকে জাস্ট একটা জিনিস দেখাচ্ছে, শুধুমাত্র ভিড়টা দেখো, শুধুমাত্র মানুষের মাথা দেখা যাচ্ছে আর কিছু না। এই যে দেখো, শুধু মানুষের মাথা দেখা যাচ্ছে আর কিছু দেখা যাচ্ছে না। তোমাদের ব্যাক ক্যামেরা দেখাচ্ছে, দেখো। 6 বছর পর অর্ধকুম্ভ, 12 বছর পর পূর্ণ কুম্ভ এবং 144 বছর পর এই মহাকুম্ভ। তাই 144 বছর পর এই অমৃত মহাস্নানের জন্য কোটি কোটি মানুষের ভিড় হচ্ছে এই কুম্ভ মেলায়। তো দেখো এখন চলে এসেছি আমরা একদম সঙ্গমের কাছে, ঠিক আছে। এবার জানি না এখানে কিভাবে স্নান করার কি প্রসেস রয়েছে, ঘাট কত কি রয়েছে, সেটা তোমাদের আমি গিয়ে দেখি, তারপর তোমাদের জানাচ্ছি। তো ফাইনালি এখন দাঁড়ালাম এখানে, প্রচণ্ড গরম ছিল, তাই যে জ্যাকেটগুলো ছিল সেগুলো খুলে দিয়েছি। আর এই রোদের মধ্যে জ্যাকেট পরে হাঁটাটা খুব কষ্টকর। তাপসদা সবাই, মানে যারা আমরা ছিলাম সবাই যে জ্যাকেটগুলো ছিল সেগুলো খুলে ফেললাম। আর আমাদেরকে এখানে যে পুলিশ ক্যাম্প রয়েছে এখানে জিজ্ঞেস করলাম, তো আমাদেরকে বললো তোমার সঙ্গম যেতে হলে ওই যে পুলটা আছে ওই পুলের নিচে যেতে হবে। আর এই দিক থেকে ব্রিজের ওই পারেও তো মেলা বসছে, সুতরাং ওই যে ওই পারে এটা হচ্ছে গঙ্গা, এই যে গঙ্গা। আর এই পুল পার করে ওইদিকেও তুমি মেলাতে যেতে পারো, বা গঙ্গাতে যদি স্নান করো সেখানে করতে পারো। বাট যেহেতু সঙ্গমটা রয়েছে ওই দিকে, সবাই অনেকে কী করে, কেউ গঙ্গাতে স্নান করে, কেউ যমুনায় স্নান করে, বাট সঙ্গমটা সামনে রয়েছে। চলো যাওয়া যাক, দেখি। চলো ইধার 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 ওইদিকে। গঙ্গা, যমুনা ও সরস্বতী এই 3 নদীর মিলনস্থলের ফলে সৃষ্টি হয়েছে এই ত্রিবেণী সঙ্গম। তো ফ্রেন্ডস দেখো, আমরা এখন আছি গঙ্গা নদীর তীরে, আর এখানে দেখো অনেকেই স্নান করছে। এটা কিন্তু গঙ্গা রিভার, হ্যাঁ, এটা কিন্তু ত্রিবেণী সঙ্গম নয়। আর এই কুম্ভ মেলায় উপস্থিত রয়েছে মরুভূমির জাহাজ। তো তোমাদের যদি কারো পায়ে হেঁটে সঙ্গম যেতে অসুবিধা হয়, তো তোমরা চাইলে এই উট বা ঘোড়ার সাহায্য নিতে পারো। দেখো আলটিমেট সঙ্গমের কাছে পৌঁছে গেছি, আর প্রায় খুব জোর হলে 150 থেকে 200 মিটার রয়েছে সঙ্গম। আর তুমি যদি কচ্ছপ দুয়ার থেকে এন্ট্রি করো, তো সামনে কিন্তু গঙ্গা রয়েছে, গঙ্গার সামনে ঘাট করা রয়েছে, অনেকজন স্নান করছে। সেখানে কিন্তু তুমি স্নান করো না, কারণ সেটা হচ্ছে গঙ্গা। সেখান থেকে ডান দিক দিয়ে সোজা চলে আসবে, এই যে দেখো সোজা লেনটা, এই সোজা লেনটা ধরে চলে আসবে, মিনিমাম 1 কিলোমিটারের মধ্যে তুমি পাবে সঙ্গমের ঘাট। প্রচণ্ড ভিড় রয়েছে, ঠিক আছে, সামনে। আর যারা বয়স্ক মহিলা রয়েছেন বা বাচ্চা রয়েছেন তাদের জন্য উট রয়েছে, ঘোড়া রয়েছে। তো তোমরা সেগুলো
ভাড়া করে নিতে পারো, সেগুলো রেন্টে নিয়ে নিতে পারো। আমি জিজ্ঞেস করলাম, তখন বললো 100 টাকা পার হেড নেব, জাস্ট ওই কচ্ছপ ঘাটের একটু সামনে থেকে সঙ্গম পর্যন্ত, মানে 1 কিলোমিটার 100 টাকা নেবে। আর এই যে দেখো সামনে যে পুলটা আছে, এই পুলটা ধরে তোমাকে প্রায় আরও 500 মিটার যেতে হবে। 500 মিটার গেলে তবেই তুমি পাবে সঙ্গমের মেন ঘাট। ফ্রেন্ডস, এই হচ্ছে ভিড় দেখো, এখন সকাল 10টা বাজে আর এই এখন হচ্ছে ভিড়। তোমরা যারা আসবে ট্রাই করবে সকাল সকাল এসে স্নানটা কমপ্লিট করার, কারণ যত বেলা বাড়বে ভিড় তত বাড়বে। আর এখন এখানে মানে পা ফেলার জায়গা পর্যন্ত নেই, এত ভিড়। প্রচণ্ড পরিমাণে ভিড় রয়েছে ভাই। দেখা যাক স্নান করার কোনো ভালো প্লেস পাই কি না। যদি না পাই তো বোটের ব্যবস্থা রয়েছে কিনা, বোটে করে যেতে পারবো কিনা। বাকি প্রচণ্ড পরিমাণে ভিড় রয়েছে ভাই। আরে আরে আস্তে আস্তে। ছোটবেলায় শুনেছিলাম ভাই যে সিনেমায় দেখতাম যে করণ অর্জুন হারিয়ে গেল কোথায় না কুম্ভ মেলায়। আজ বুঝতে পারছি ভাই, সত্যি একবার যদি হাত ছাড়া যায় নিঘাত হারিয়ে যাবে। আর এই কুম্ভ মেলায় ভিড় এতটাই রয়েছে যে আনন্দ উপভোগ কম, সারভাইভ বেশি করতে হচ্ছে। ফ্রেন্ডস দেখো ফাইনালি পৌঁছে গেছি। এই যে দেখো সঙ্গম ঘাট, এই পেছনেই সঙ্গমে স্নান হচ্ছে। এদিক থেকে আসছে গঙ্গা আর ওই দিক থেকে যমুনা। এই সঙ্গম ঘাট আর একদম ঘাটের কাছে আছি। দেখো এখানেই ড্রেস সমস্ত কিছু ব্যাগ ট্যাগ রেখে ড্রেস চেঞ্জ করে তারপর স্নান করব। এই যে দেখো ত্রিবেণী সঙ্গম। পরবর্তী পর্বে আমি তোমাদের সাথে শেয়ার করব এই ত্রিবেণী সঙ্গমে অমৃত মহাস্নান, আর তার সাথে সাথে এই পুরো মেলাটি আমার চোখ দিয়ে এক্সপ্লোর করে দেখাবো। সাথে থাকবে নাগা সাধুদের দর্শন। তো চলো আজ পর্যন্ত এতটাই, দেখা হচ্ছে নেক্সট সিরিজে। টাটা, বাই বাই।